আসসালামু আলাইকুম ট্রেডার্স, আশা করি সকলে ভালো আছেন। আমরা আমাদের এই চ্যানেলে যে ট্রেডিং কোর্সটা স্টার্ট করছি, এইটার হচ্ছে আজকে দ্বিতীয় ক্লাস। এবং আমরা এই ক্লাসে জানব যে হচ্ছে ট্রেন্ডি মার্কেটে কোন কোন জায়গা থেকে ট্রেড নেওয়া উচিত। তো দেখেন, আমি আপনাদের হচ্ছে সংক্ষেপে যে বিষয়গুলো বুঝাই দিই। আপনাদের কিন্তু এগুলো প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। আপনারা চাইলে ডেমোতে প্র্যাকটিস করতে পারেন। আমি আপনাদের হচ্ছে রাস্তা দেখাই দিব, সেই রাস্তাটা পাড়ি দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। অতএব আপনারা ভিডিও দেখেই যে হচ্ছে আপনারা রিয়াল মানিতে হুটহাট ট্রেড করবেন, এইসব ভুল ধারণা থেকে বের হয়ে এসে আপনারা প্রপার আগে প্র্যাকটিস করেন, তারপর হচ্ছে রিয়াল মানিতে অ্যাড হবেন। তো বেশি কথা না বাড়িয়ে আজকে আমাদের ক্লাসের যে টপিকটা, যে ট্রেন্ডি মার্কেটে আমরা কিভাবে ট্রেড বের করব, ওইটা নিয়ে আজকে আলোচনা করা যাক। তো আমি আপনাদেরকে এখন দেখাবো যে হচ্ছে ট্রেন্ডি মার্কেট চিনে কিভাবে আপনারা ট্রেড প্লেস করবেন। তো সর্বপ্রথমে দেখেন, এইখানে আমি একটা আপ ট্রেন্ডি মার্কেট আঁকাই নিতেছি। আসলে আপ ট্রেন্ডি মার্কেটটা কিন্তু এইভাবেই আপের দিক কন্টিনিউ করে। তো আপ ট্রেন্ডি মার্কেট কীভাবে উঠে, মানে হচ্ছে আপে যায়। আপ ট্রেন্ডি মার্কেট সবসময় হায়ার হাই ক্রিয়েট করে কিন্তু আপে যায়। আমি যদি আপনাদেরকে সিম্পলি দেখাই, এই মার্কেটটার নেক্সট হাই ছিল এইখানেই, কিন্তু হাইয়ের উপরেই একটা হাই ক্রিয়েট করছে, তার উপরেও একটা হাই ক্রিয়েট করছে। এইটাকে বলে হচ্ছে মার্কেটের হায়ার হাই। আর এই যে সাপোর্ট লেভেলগুলো ক্রিয়েট করছে, এইগুলাকে বলে হচ্ছে মার্কেটের হায়ার লো। আশা করি হায়ার হাই এবং হায়ার লোর ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। তো এখন দেখেন, আমি আপনাদেরকে বলি, মার্কেটটা যখন হচ্ছে একটা আপ ট্রেন্ডে যাবে, মার্কেটটা মনে করেন আপ ট্রেন্ডে এইভাবে যাইতেছে। মার্কেটটা কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার পর যখন একটা হায়ার লো ক্রিয়েট করে, এটা কিন্তু আমাদের সাপোর্ট লেভেল হয়ে যায়। এবং সর্বপ্রথম যে হায়ার হাইটা ক্রিয়েট করছে, ওইটা কিন্তু হয়ে যায় আমাদের রেজিস্ট্যান্ট লেভেল। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে ট্রেন্ডি আপ ট্রেন্ডি মার্কেট থেকে আমরা কিভাবে ট্রেড বের করব। তো দেখেন, আমি সিম্পলি যদি আপনাদের এইখানে একটা সাপোর্ট রেজিস্ট্যান্ট আঁকাই দিই, এইটা মনে করেন মার্কেটের সাপোর্ট, এটা হচ্ছে রেজিস্ট্যান্ট। মার্কেটটা কিন্তু আপনারা জানি কি আপ ট্রেন্ডি মার্কেট এইভাবেই আপের দিকে মুভ করে। তো দেখেন, মার্কেটটা যখন একটা হায়ার হাই ক্রিয়েট করে, যখন হচ্ছে একটা হায়ার লো ক্রিয়েট করলো এবং এটা সাপোর্ট লেভেল হয়ে গেল, এরপরে যখন মার্কেট হায়ার হাইয়ে যাবে, এর মাঝখানেই আমাদেরকে ট্রেড নিতে হবে, এখন আমরা প্রপার ট্রেড নিব কোনখানে? তো আমি আপনাদেরকে আবারও বলতেছি, আমি যে বিষয়গুলো আপনাদের দেখাই দিব, এইগুলা কিন্তু আপনাদের হচ্ছে প্রপার প্র্যাকটিস করতে হবে। আপনারা যদি প্রপার প্র্যাকটিস না করেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। সো দেখেন, এখন আমি আপনাদেরকে বলি, মার্কেটটা যখন এই সাপোর্ট লেভেলে এসে যখন আপের দিক রিভার্স করবে, আমরা এইখান থেকে আপের জন্যে ট্রেড প্লেস করবো, কেননা আমি আপনাদেরকে তো বললাম যে আপনাদের আপ ট্রেন্ডি মার্কেটগুলো কীভাবে হচ্ছে আপের দিকে যায়, সেটা হচ্ছে হায়ার হাই ক্রিয়েট করে। ওই জন্যে যখনই মার্কেট তার সাপোর্ট লেভেলে এসে আপের দিক মুভ করবে, এইখান থেকে আমরা হচ্ছে আপের জন্যে ট্রেড নিব। সো আমি এইখানে আপনাদেরকে সিম্পলি দেখাই দিলাম। এই না যে আপনারা মার্কেটে ডিরেক্ট গিয়ে এইভাবে ট্রেড নেবেন, আপনাদের প্রপার আগে প্র্যাকটিস করতে হবে। সেম আমি আপনাদেরকে যদি এইখানে দেখাই, এইখানে দেখেন, মার্কেটটা কিন্তু হচ্ছে এইটা কিন্তু মার্কেটের ছিল নেক্সট হায়ার হাই, এইটা কি হয়ে গেছে রেজিস্ট্যান্ট লেভেল, এবং হায়ার লোটা হয়ে গেছে সাপোর্ট। যখনই মার্কেট হচ্ছে একটা হায়ার লো ক্রিয়েট করে আপের দিকে মুভ করে, যখনই আপের দিকে মুভ করবে, আমরা এইখান থেকে আপের জন্য ট্রেড প্লেস করে দিব। এখন সেটা আপনারা 1 মিনিটেরও করতে পারেন, 2 মিনিটেরও করতে পারেন, 5 মিনিটেরও করতে পারবেন, সেইটা আপনাদের প্র্যাকটিসই আপনাদেরকে বলে দিবে। তো দেখেন, মার্কেটটা যখনই রিভার্স করতে ধরবে, আপনারা এই লেভেলটা থেকে আপের জন্য ট্রেড প্লেস করে দিবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে হচ্ছে আপ ট্রেন্ডি মার্কেটে আপনারা কোনখান থেকে ট্রেড বের করবেন এবং কিভাবে প্রপার ট্রেড করবেন। সো এটা কিন্তু আপনাদের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া কিন্তু আপনারা এটা করতে পারবেন না। সেম হচ্ছে আমরা যদি এখন একটা ডাউন ট্রেন্ডি মার্কেট এখানে হচ্ছে আঁকাই, দেখেন ডাউন ট্রেন্ডি মার্কেট কিন্তু এইভাবে চলে, লোয়ার লো এবং লোয়ার হাই ক্রিয়েট করে। মার্কেটের এইটা হচ্ছে লোয়ার লো, এইটা হচ্ছে মার্কেটের সাপোর্ট, এবং লোয়ার হাইটা হচ্ছে মার্কেটের রেজিস্ট্যান্স। যখনই মার্কেটটা দেখবেন, আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন, যখনই মার্কেটটা একটা লোয়ার লো ক্রিয়েট করে, লোয়ার হাই ক্রিয়েট করে, এবং লোয়ার হাই ক্রিয়েট করে যখনই মার্কেটটা নিচের দিকে শিফট করে অথবা মুভমেন্ট করে, তখনই আমরা এই লেভেলটা থেকে হচ্ছে ডাউন ডিরেকশনে ট্রেড নিব। কারণ মার্কেটের নেক্সট টার্গেট থাকবে হচ্ছে লোয়ার লো ক্রিয়েট করা, মার্কেটের নেক্সট টার্গেট থাকে হচ্ছে লোয়ার লো ক্রিয়েট করা। আশা করি
ব্যাপারটা বুঝতে পারছেন। আমি হচ্ছে এর নিচেও দেখেন মার্কেট এইখানে একটা লোয়ার লো ক্রিয়েট করছে, মার্কেট এখানে একটা লোয়ার লো ক্রিয়েট করছে, এটা কিন্তু মার্কেটের হয়ে গেছে সাপোর্ট লেভেল, এবং এই যে লোয়ার হাইটা ছিল এটা হয়ে গেছে রেজিস্ট্যান্ট লেভেল। আমরা কিন্তু লোয়ার হাই থেকে লোয়ার লো পর্যন্ত, এই যে এই লেভেলটা পর্যন্ত, এই লোয়ার লো পর্যন্ত এইখানে কিন্তু একটা আমরা হিউজ পরিমাণ সময় পেয়ে যাব। আপনারা চাইলে এই লেভেল থেকে আপনারা 1 মিনিট অথবা 2 মিনিট অথবা 3 মিনিটের জন্য ট্রেড প্লেস করতে পারবেন। সেইটা কিন্তু আপনাদের প্রপার প্র্যাকটিসের উপর করতে হবে। আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো কিন্তু এখানে ফলাফল পাবেন। এখন আমি আপনাদেরকে একদম ট্রেডিং যে চার্ট আছে ওই চার্টে আমি আপনাদেরকে দেখাই দিতেছি। সো দেখেন আমি এইখানে কিন্তু একটা চার্ট ওপেন করে রাখছি। এইখানে মার্কেটটা দেখেন হায়ার হাই ক্রিয়েট করতে করতে কিন্তু উপরের দিক গেছে। আমি আপনাদেরকে যা বললাম যে আমরা হচ্ছে হায়ার হাই মার্কেটে কোনখানে হচ্ছে ট্রেড বের করব, আমি আপনাদের একদম প্র্যাকটিক্যালি এখন দেখাই দিতেছি। এইখানে দেখেন মার্কেটটা এখানে কিন্তু হায়ার হাই ক্রিয়েট করছে। মার্কেটের লাস্ট হায়ার হাই লেভেল ছিল কোনটা? এইটা। এরপরে হায়ার লো থেকে কিন্তু মার্কেটটা এই হায়ার হাই পর্যন্ত ক্রিয়েট করছে। আমি আপনাদেরকে কি বলছি যে মার্কেটটা যখনই হচ্ছে হায়ার হাই থেকে হায়ার লোয়ে আসবে, মার্কেটের নেক্সট টার্গেট থাকবে কিন্তু হচ্ছে এই হায়ার হাই। আমি আপনাদেরকে বলছি যে এর মধ্যে কিন্তু আপনারা এইখানে ট্রেড পেতে পারেন, এইখানে ট্রেড পাবেন, সেটা হচ্ছে আপনাদের প্র্যাকটিসের উপর। আমরা যদি নেক্সট এই হায়ার লোটা থেকে আপনারা যদি 10 মিনিটের ট্রেড নিতেন তাও উইন হইতেন, 2 মিনিটের ট্রেড নিলেও উইন হইতেন, 1 মিনিটের ট্রেড নিলেও উইন হইতেন। আগে আমাদের প্রপার একটা হচ্ছে মুভমেন্ট খুঁজতে হবে। এইখানে দেখেন প্রপার কিন্তু একটা ডাউনের মুভমেন্ট ছিল। যখনই মার্কেটটা নেক্সট হায়ার হাই ক্রিয়েট করার জন্য উপর দিক গেল, আমাদের এর মাঝে কিন্তু অনেকগুলা দেখেন ট্রেড কিন্তু দিয়ে গেছে। তো আমাদের মার্কেটটা আগে প্রপারলি বুঝতে হবে যে মার্কেটে কোন ট্রেন্ডটা চলতেছে। আমি আপনাদেরকে বারবার করে বলতেছি আপনারা সব সময় ট্রেন্ডের সাথে যাবেন। আপনারা যদি হচ্ছে ভালো ট্রেন্ডি মার্কেট খুঁজে না পান, ট্রেড অফ দিবেন। কেননা ভাই আমরা যদি হচ্ছে দিনে জাস্ট 2 থেকে 3টা ট্রেড করি জাস্ট ইনাফ। আপনারা যত ওভার ট্রেড করবেন ততই কিন্তু আপনারা লসে থাকবেন। এই ভুলটা কখনোই করবেন না। আপনারা মার্কেটে ঢুকবেন, ঢোকার পরে প্রপার মার্কেটটা আগে খুঁজবেন যে মার্কেটটা আপনার কথা মতো চলতেছে, আপনি যেইভাবে চাইতেছেন মার্কেটটা ওইভাবে চলতেছে, সাপোর্ট লেভেল রেজিস্ট্যান্স লেভেল প্রপার কাজ করতেছে, এবং আপনি যে হচ্ছে থিওরিগুলো এখানে করতেছেন, থিওরিগুলো প্রপার কাজ করতেছে, এইগুলো মার্কেটে আপনারা সবসময় ট্রেড নেবেন। আপনারা কিন্তু হচ্ছে প্রপার জেনে বুঝে তারপরে ট্রেড নেন। আমাদের দিনে জাস্ট 2-3টা ট্রেড নিলেই এনাফ, আমাদের কিন্তু বেশি ট্রেড নেওয়ার দরকার নেই। তো আমি এইখানে দেখেন আপনাদের ফুললি একটা আপ ট্রেন্ডি মার্কেটে আপনারা কীভাবে ট্রেড নেবেন আমি কিন্তু আপনাদের দেখাই দিছি। সেম ডাউন ট্রেন্ডি মার্কেটেও এইভাবে আপনারা ট্রেড নেবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো দেখেন আমি আপনাদেরকে বারবার একটা কথা বলি, আপনাদের প্র্যাকটিস করতে হবে। ট্রেডিংটা এতটাও ইজি না, সবসময় প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিসের মাধ্যমেই ভালো একটা ফলাফল গেইন করতে পারবেন। তো আমি আপনাদের এইবার ডাউন ট্রেন্ডে একটা মার্কেটে কোন কোন জায়গায় হচ্ছে ট্রেড নেওয়ার পসিবিলিটি থাকে আমি আপনাদেরকে দেখাই দিতেছি। এখানে দেখেন আমি একটা হচ্ছে মার্কেট ওপেন করে রাখছি ডাউন ট্রেন্ডে। এখানে যদি আমি আপনাদেরকে মার্কেটটা দেখাই, এখানে দেখেন মার্কেটটা কিন্তু হচ্ছে লোয়ার লো লোয়ার হাই ক্রিয়েট করে করে নিচে নামতেছে। তো আমি আপনাদেরকে এর আগে যেভাবে বললাম যে আমরা হচ্ছে ডাউন ট্রেন্ডে মার্কেটে কীভাবে হচ্ছে ট্রেড খুঁজবো, আমি যদি আপনাদেরকে দেখাই মার্কেটের কিন্তু হচ্ছে দেখেন এইটা কিন্তু একটা হচ্ছে লোয়ার হাই আর এইটা একটা হচ্ছে লোয়ার লো। এই লোয়ার হাই থেকে যখন মার্কেটটা হচ্ছে লোয়ার লোর দিকে শিফট করলো, এরপরে দেখেন মার্কেট কিন্তু একটা লোয়ার হাই ক্রিয়েট করছে এইখানে। তো আমরা কি জানি যে মার্কেট যদি হচ্ছে লোয়ার হাই ক্রিয়েট করে, এরপর যখন মার্কেটটা লোয়ার লো ক্রিয়েট করার জন্য আসবে আমরা কিন্তু এখানে ট্রেড প্লেস করব। এইখানে দেখেন আমাদের ট্রেড, এইখানে হচ্ছে আমরা ট্রেড প্লেস করতে পারবো, এইখানে আমরা ট্রেড প্লেস করতে পারবো, এইখানে আমরা ট্রেড প্লেস করতে পারবো। আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝছেন যে আমরা হচ্ছে ডাউন ট্রেন্ডি মার্কেটে কোন কোন জায়গা থেকে হচ্ছে ট্রেড বের করতে পারবো। এই যে দেখেন আমি হচ্ছে আপনাদের আরও একটা এখানে মার্কেট দেখাই দিই। মার্কেটের নেক্সট হচ্ছে লোয়ার হাই ছিল এইটা, এই যে দেখেন মার্কেটের নেক্সট লোয়ার হাই ছিল কোনটা? এইটা। এইখান থেকে মার্কেটটা লোয়ার লোয়ে ব্যাক করছে, আবার যখন মার্কেটটা লোয়ার হাইয়ে উঠছে এরপর কিন্তু আবার মার্কেটটা লোয়ার লোয়ে নামছে। তো এইখানে দেখেন আমাদের হচ্ছে ট্রেড নেওয়ার অপরচুনিটি এইখানে আছে, এইখানে আছে, এইখানে আছে। তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা হচ্ছে প্রপার প্র্যাকটিস করেন। আমি যা যা দেখাই দিতেছি আপনারা প্রপার প্র্যাকটিস করেন। আর যদি ভালোভাবে আপনারা প্র্যাকটিস করতে পারেন তাহলে আপনারা ভালোভাবে বিষয়গুলো বুঝতে পারবেন যে আপনাদের কোন কোন জায়গায় হচ্ছে ট্রেড নিতে হবে এবং কোন কোন জায়গায় ট্রেড অ্যাভয়েড করতে হবে। তো
তো আজকে আর এই ক্লাসটা আমি বেশি দীর্ঘ করব না। আপনাদের হচ্ছে নেক্সট ক্লাসে আরও ভালো কিছু শেখানোর ট্রাই করব। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন। আপনার বন্ধুবান্ধব যারাই হচ্ছে ট্রেডিং শিখতে চাইতেছে অথবা ট্রেডিংয়ের সাথে যুক্ত আছে, আপনারা ধুমায় সবার কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া রাখবেন আমার প্রতি। আল্লাহ হাফেজ।